15 বছর ধরে একটি কথা কানে কানে ঢোকানো হয়েছে, জামায়াত সরকার ফালাতে পারে, সরকার নামাতে পারে, আন্দোলন করতে পারে, কিন্তু দেশ চালাতে পারে না। 15 বছর ধরে বলা হয়েছে তাদের নাকি অর্থনীতি বোঝার মস্তিষ্ক নেই, অর্থ মন্ত্রণালয় চালানোর মতো যোগ্য লোক নেই, দেশ চালানোর মতো ব্রেইন নেই। এমনকি সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের জামাতা ফাহাম আব্দুস সালাম প্রকাশ্যেই বললেন, জামায়াতের অর্থমন্ত্রী হওয়ার মতো একজন লোকও নাকি নেই। কিন্তু প্রশ্ন একটাই, এই কথাগুলো কি সত্য, নাকি এটি ছিল 15 বছরের সাজানো অপপ্রচার? আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখাবো এমন কিছু মুখ, এমন কিছু নাম, যেগুলো দেখলে এই 15 বছরের বয়ান এক নিমেষেই ধুলোয় মিশে যাবে। আজ আমরা এক্সপোজ করব জামায়াত ইসলামীর ইকোনমিক শ্যাডো ক্যাবিনেট। এই ছবির ডান পাশের নিচে তাকান। নাম ডাক্তার নাসির উদ্দিন আহমেদ। পরিচয় সাবেক চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। এনবিআর কি? এটাই দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। রাজস্ব আদায়, বাজেট বাস্তবায়ন, অর্থনৈতিক শৃঙ্খলা, সবকিছুর কেন্দ্রবিন্দু এই প্রতিষ্ঠান। যিনি এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন তিনি জানেন কিভাবে রাজস্ব বাড়াতে হয়, কিভাবে অর্থনীতি সচল রাখতে হয়। আর সেই মানুষটিকেই জামায়াত ইসলামী রেখেছে তাদের পলিসি অ্যাডভাইজারি প্যানেলে। এখন প্রশ্ন করুন, যারা বলে জামায়াতের লোক নেই, তারা কি জানে না জামায়াত এনবিআর এর সাবেক চেয়ারম্যানকে দিয়ে পলিসি বানাচ্ছে? এটা কি প্রমাণ করে না জামায়াত আবেগ দিয়ে নয়, প্রফেশনাল আর বাস্তবসম্মত প্ল্যান নিয়ে দেশ চালাতে চায়? শুধু রাজস্ব খাত নয়, শিল্প খাত চালানোর জন্য জামায়াত সামনে এনেছে শামীমা সারা খানকে। তিনি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব, একজন অ্যাডিশনাল সেক্রেটারি। জানেন মন্ত্রণালয়ের ফাইলের জট কোথায় কোথায় সিদ্ধান্ত আটকে থাকে, কিভাবে বাস্তবায়ন করাতে হয়। এখানে স্পষ্ট হয় জামায়াত শুধু রাজনীতিবিদদের দল নয়, এটি টেকনোক্র্যাট ও আমলাদের সমন্বয়ে একটি সরকার মডেল। এই ছবি বলছে 2026 সালের জন্য জামায়াত পুরোপুরি প্রস্তুত। এবার প্রশ্ন আসে, জামায়াত কি সেকেলে অর্থনীতিতে বিশ্বাসী, নাকি তারা গ্লোবাল ইকোনমির সাথে তাল মেলাতে পারবে? এই স্লাইডটি দেখুন। এখানে আছেন প্রফেসর ডক্টর ওয়ারিসুল করিম, যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটি থেকে পিএইচডি, স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন। তার পলিসি প্রেজেন্টেশন দেখে বিদেশি কূটনীতিকরাও বিস্মিত হয়েছেন। আরও আছেন ডক্টর সাব্বির আহমেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর, ডিগ্রি মিশিগান স্টেট ইউনিভার্সিটি ইউএসএ, পোস্ট ডক্টরেট ভার্জিনিয়া ইউনিভার্সিটি। এরা হলেন ওয়ার্ল্ড ক্লাস ইকোনমিস্ট। এখন বলুন, এমন লোকেরা যখন জামায়াতের পলিসি বানান, তখন অযোগ্যতার কথা বলা কি হাস্যকর নয়? প্যানেলে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এইচ.এম. মোশাররফ হোসেন। ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান মানেই শেয়ার বাজার, ব্যাংকিং সেক্টর, মুদ্রাস্ফীতি সবকিছুর উপর এক্সপার্ট। এই জায়গায় প্রশ্নের আর কিছু থাকে? নির্বাচন এলেই শোনা যায় কোটি কোটি চাকরি দেব, শুনতে ভালোই, কিন্তু প্রশ্ন একটাই, কোথায়, কিভাবে, কারা তৈরি করবে? সব চোখ, এটাই ফাঁকা বলি। কিন্তু জামায়াত শুধু বলছে না, তারা দেখাচ্ছে। এই ছবিতে দেখুন, মাসুদ রহমান, সাবেক সিনিয়র ইঞ্জিনিয়ার, ইন্টেল বিশ্বের সেমিকন্ডাক্টর জায়ান্ট। যিনি ইন্টেলে কাজ করেছেন তিনি জানেন কিভাবে হাইটেক পার্ক বানাতে হয়, কিভাবে আইটি হাব গড়ে তুলতে হয়। এরপর আছেন ইঞ্জিনিয়ার বেলাল আহমেদ বেসিস, বাংলাদেশ সফটওয়্যার ও আইটি সার্ভিসের অ্যাসোসিয়েশন এর নির্বাহী কমিটির সদস্য। মানে জামায়াত চায় যুবকরা শুধু চাকরি খুঁজবে না, গ্লোবাল মার্কেটে কাজ করবে। সমস্যা চাকরি নেই না, সমস্যা স্কিল নেই। এই স্কিল গ্যাপ দূর করতে জামায়াত এনেছে মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ, সিইও, থ্রাইভিং স্কিলস। তার পাশে আছেন ডক্টর আশিকুর রহমান, এশিয়ার রিজিওনাল ম্যানেজার। গ্লোবাল কানেক্টিভিটি ছাড়া আজকের চাকরি হয় না, জামায়াত সেটা জানে। এখন পুরো ছবিটা মিলান। নাসির উদ্দিন আহমেদ, অর্থ ফান্ড; শামীমা সারা খান, শিল্প; মাসুদ রহমান, প্রযুক্তি; বেলাল আহমেদ, আইটি ইন্ডাস্ট্রি। স্কিল টিম, দক্ষ মানব সম্পদ। এটাই কমপ্লিট ইকোসিস্টেম। অন্যরা দেয় স্লোগান, জামাত দেয় প্ল্যান। স্বাস্থ্য খাতে জামায়াত অপ্রতিদ্বন্দ্বী, দেশের সবচেয়ে বেশি ডাক্তার এই দলের। ইবনে সিনা হাসপাতাল সহ শত শত ক্লিনিক পরিচালনা করে জামায়াত একটি প্যারালাল হেলথ সিস্টেম গড়ে তুলেছে। পলিসি কি? 5 বছরের নিচে ফ্রি চিকিৎসা, 7 বছরের উপরে ফ্রি চিকিৎসা। এই বয়সেই খরচ সবচেয়ে বেশি। দেশ চালাতে লাগে দুটি জিনিস,
যোগ্যতা ও সততা। জামায়াতের মন্ত্রীদের বিরুদ্ধে আজ পর্যন্ত একটিও দুর্নীতির মামলা হয়নি। শত্রুরাও তাদের চোর বলতে পারেনি। এই প্যানেল শুধু শিক্ষিত নয়, নৈতিকভাবে শক্ত। এই কম্বিনেশনই বাংলাদেশকে সিঙ্গাপুর বা মালয়েশিয়া বানাতে পারে। এই সেমিনার কোনো সাধারণ সেমিনার নয়, এটি ছিল 2026 সালের বাংলাদেশের ব্লুপ্রিন্ট। নাম অ্যাসপায়ারিং বাংলাদেশ। জামায়াত খুঁজছে না, তারা তৈরি করে রেখেছে। 15 বছরের অপপ্রচার শুনেছেন, এবার চোখে দেখুন যাদের কাছে এমন টিম আছে তারা কি দেশ চালাতে পারবে না? অবশ্যই পারবে, বরং অন্যদের চেয়ে ভালো পারবে। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।